এই ওয়েবসাইটটার জন্য যে টিউটোরিয়ালটা বানানো হচ্ছে সেটা হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটার মূল কাজ হচ্ছে এখানে আপনারা গ্রেডশিট আপলোড করে হচ্ছে যে অ্যানালাইজ করতে পারবেন যে এই কোর্সটা রিটেক নেওয়া উচিত কিনা, রিটেক নিলে কতটুকু বাড়তো সিজি, বা ফিউচারে কীরকম করলে হচ্ছে যে কীরকম গ্রেড আসতে পারে। সো এখান থেকে এটা অ্যানালাইজ করতে পারবেন। তো প্রথমেই হচ্ছে যে আপনাদের গ্রেডশিটটা আপলোড করতে হবে। এখানে গ্রেডশিট আপলোড করলেও কোনো সমস্যা নেই, কারণ এটার কোনো ব্যাক এন্ড বা ডাটাবেস নাই। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে যা প্রসেসিং হচ্ছে আপনার ডিভাইসেই হচ্ছে, এবং একটা যদি রিলোড মারেন তাহলে হচ্ছে চলে যাবে সব কিছু। তো মানে বেসিক্যালি ডাটাটা হচ্ছে যে আপনার ডিভাইস থেকেই কোনো দিন আমাদের সার্ভার, বা এটা তো বেসিক্যালি গিট হাবে হোস্ট করা, সো এটা কোনো দিন আসতেছে না। তো এখান থেকে হচ্ছে যে আপনারা গ্রেডশিটটা নামাবেন। হ্যাঁ, নামানোর পর দেন হচ্ছে আমি চুজ করলাম যে মাত্র নামানো গ্রেডশিটটা। তো পার্স করার পর হচ্ছে এই যে এখানে সব কিছু চলে আসছে যে আমি টোটাল কোর্স করছি 39টা, গ্রেড হচ্ছে 114, সিজিপিএ এত, আর ড্রিম সিজিপিএটা বেসিক্যালি হচ্ছে আমার চেঞ্জ হবে। তো এখন যদি আমি নিচে নামি, এখানে প্রতিটা কোর্সেরই হচ্ছে সিজিপিএ দেওয়া আছে, এইভাবে পার্স করে আনা। তো হচ্ছে যে দেখা যাচ্ছে আমি ফিজিক্স 111-এ 2 পেয়েছি। সো 2-এর জায়গায় যদি আমি এখানে 4 করে দিই, মানে বেসিক্যালি আমি যদি কোর্সটা রিটেক নিই, রিটেক নিলে আমার অ্যাকচুয়ালি সিজিপিএটা কত বাড়বে। তো হচ্ছে যে আমার কারেন্ট সিজিপিএ, মানে রাইট নাও সিজিপিএ আছে 3.74, বাট রিটেক নিলে এটা হচ্ছে আমার 3.79 হয়ে যেত, যেটা হচ্ছে ম্যাসিভ বুস্ট দিত আমাকে। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে যে ভাবলাম যে ইংলিশ 1 ও 2-তে 4 না পেয়ে আমি যদি 3.3 পেতাম তাহলে কত হতো, তাহলে হচ্ছে 3.77। এগুলো হচ্ছে আপনারা বেসিক্যালি কোর্স অনুসারে চেঞ্জ করে দেখতে পারবেন যে কী ধরনের সমস্যা, মানে কোন কোর্স রিটেক নেওয়া আপনার উচিত। বা ফিউচারে ধরেন আমি এখন সিএসসি 400 করতেছি, সো 400 কোর্সে এইটা অ্যাড করার আগে যেটা আমি দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা চাইলে আবার রিসেটও করতে পারবেন। তো রিসেটে চাপ দিলে সব আগের মতো হয়ে যাবে, এই যে ফিজিক্স 2 ফেরত এসেছে। আর হচ্ছে যে এটা করার পর দেন হচ্ছে যে আমি সিএসসি 400টা অ্যাড করলাম, যে আমার নতুন 400 কোর্সটা অ্যাড করলে কত হতে পারে। সেভ। তো দেখা যাচ্ছে আমার সিজিপি বেশি বাড়বে না, 3.75 হবে। এখানে 75 কেন হবে, কারণ হচ্ছে থার্ড ডিজিটটা 5-এর বেশি। সো 5-এর বেশি যেহেতু হইতেছে এখানের সাথে 1 যোগ হবে 3.75। তো কথার কথা আমি আরেকটা কোর্স করছি, সেটা হচ্ছে সিএসটি 301। এখানে যদি 3 আর হচ্ছে যে 4 পাই তাহলে হচ্ছে 3.76 হবে। এটা এখানে 5 আছে। এখন আমি হিসাব করতেছি, আমি যদি 4 না পাই, যদি 3.3 পাই তাহলে, মানে 3 পাই তাহলে কত হতে পারে, তাহলে হচ্ছে 3.73-তে নামবে, মানে সিজিপি আরও কমবে। তো এখান থেকে আমি বেসিক্যালি এটা কাউন্ট করতে পারতেছি, ক্রেডিট হচ্ছে 120। তো এটা কাউন্ট করে আমি হিসাব করতে পারতেছি। ও এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে সিএসসি 400-এর ক্রেডিট 4 হবে। তো আমি বেসিক্যালি যখন অ্যাড করতে যাব কোর্সটা, তখন হচ্ছে আপনারা দিতে পারবেন যে ক্রেডিট কত হওয়া দরকার। সেই যে 4 ক্রেডিটের 4 3.73। তো আপনারা যখন অ্যাড করতে চাবেন তখন হচ্ছে যে ক্রেডিটটা মডিফাই করতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে মডিফাই করতে পারবেন, এখান থেকে খালি সিজিপিএ মডিফাই করতে পারবেন। তো এইটা হচ্ছে এইটার কাজ। দেন হচ্ছে যে আপনারা এখানে অরিজিনালে যেতে পারবেন। দেন হচ্ছে যে সব কিছু ক্যালকুলেট করার পর আপনারা হচ্ছে এক্সেলও ইম্পোর্ট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি গ্রেডশিট বারবার আপলোড করতে চান না, বাট আপলোড করলেও কোনো সমস্যা হবে না, কারণ বেসিক্যালি আমি দেখাচ্ছি এক্সপোর্ট টু এক্সেল যদি করি তাহলে হচ্ছে এক্সেল ফাইল নেমে যাবে, যেখানে হচ্ছে বেসিক্যালি
আপনার সব কিছু দেওয়া আছে যে কীভাবে কী হচ্ছে। এই এক্সেল ফাইলটা আপলোড করলেও আমাদের হচ্ছে যে এই ওয়েবসাইটটা নিয়ে নেবে সব কিছু। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে একটা রিলোড মারলে এরা চলে যাচ্ছে। এইটা হচ্ছে শুধুমাত্র ক্যাশেই সেভ হচ্ছে ব্রাউজারে। তো এটাই হচ্ছে এটার কাজ। এছাড়া আপনি যদি এটা ইউজ না করতে চান তাহলে হচ্ছে সিম্পল ভার্সন আছে, যেটা হচ্ছে অনলি খালি গ্রেড দিবেন, গ্রেড দিয়ে হচ্ছে যে চেক করতে পারবেন যে কি হচ্ছে না হচ্ছে। এটা কাইন্ড অফ ইজি, এটার জন্য টিউটোরিয়াল লাগবে না। ফর এক্সাম্পল এখান থেকে দিলাম, দেন হচ্ছে যে গ্রেড সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমার এই যে কারেন্ট সিজিপিএ চলে আসছে 3.741, 3.74। এই সেম জিনিসটাই হচ্ছে আমারও ক্যালকুলেট করে দিচ্ছিল। এইটা এখানে হচ্ছে বেশি অ্যাকুরেট, কারণ হচ্ছে যে এখানে সবগুলো ডাটা সমান হিসাব আছে। দ্যাটস এটা 7421, যেখানে এটা দেখাচ্ছে হচ্ছে 741। সো এটা তো ক্যালকুলেশনে হচ্ছে যে একটু গড়বড় আছে, যেহেতু আপনার ফুল ডাটাটা দিচ্ছেন না এই জায়গায়, সেই জন্য এখানে যদি 3rd ডিজিট পর্যন্ত দিতেন তাহলে হচ্ছে ভালো রেজাল্ট পেতাম। সো এটাই হচ্ছে বেসিক্যালি টিউটোরিয়াল।